সৃষ্টি করেছ সুন্দর পৃথিবী, মানুষ পশু পাখি সাগর নদী। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাতুল হাসান খান। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে যাই। আজকে জাতীয় চিড়িয়াখানা যাবো মিরপুরে, সেইখানকার প্রাণী যা যা দেখবো তা আপনাদের দেখাবো। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখন আমি রেডি নেই, আর 1 মিনিটের ভিতরে আমি এখন রেডি হয়ে যাব। এখন আমি 1 মিনিটের ভিতর রেডি হয়ে গেছি, এখন বের হব। আর দুইজন বন্ধুরা তো বাইরে আছেই। সালমান নতুন হবে ভিডিওর ভিতরে, আর বাকি দুজনকে চিনে নি আপনারা সবাই। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নসাদ মানে লেগে অপেক্ষা করতে হইব। সালমানের চিড়িয়াখানার সামনে দেখা হবে। এই যে পাইলিং এর কাজ চলতেছে, তার জন্য শব্দ হইতেছে। একটা হলো ঢিলা কোম্পানি, একটা ফার্মের মুরগি ধরতে পারে না, অবস্থা। আলসামি তো ভরা বেশি করে 2-2টা মনে সাথে করছে আইতাছে। এটা কি অবস্থা মুন্না ভাই? দুই বন্ধু আইসা পড়ছে, এখন ডাইরেক্ট লোকেশনে চলে 1 2 3। আজকে আমরা চলে আসি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরে। এখন আছে আমরা ঘুরবো, ভিতরে যা যা দেখবো আজকে আপনার তা দেখাবো। চলুন শুরু করে যাক। এখন বন্ধুরা টিকিট কিনা ফেলতে, টিকিট জনপ্রতি 50 টাকা পড়েছে। এখন যাবো চিড়িয়াখানার ভিতরে। চলুন। আমরা চিড়িয়াখানার ভিতরে ঢুকে পড়ছি। এখন ভিতরে দেখবো কি কি আছে প্রাণী। এগুলা আসছিলাম, 2বার আসা হয়েছে এখন পর্যন্ত। এখান থেকে আপনারা তথ্য নিতে পারেন যদি সমস্যা হয়। পরিবেশটাই অস্থির। এই যে বিচার এক ব্লগার বলছে সালমান। আজকে তো তুমি আমার ব্লগে প্রথম। সালমান, কেমন লাগছে তোমার? হ্যাঁ, আমি চাচ্ছি না যে ভিডিওটা হোক আমার। কেন? কারণ আমার চশমাটা নাই। চশমা থাকলে কি হয়েছে? চশমা হারাইতে তোর সেই লাগে। কারণ আমার ক্যামেরা দিকে তাকাচ্ছি, তোমাকে সালমান খানের মতো লাগে। এটা হলো চিড়িয়াখানা পুরো মেয়েদের শুরু। এখানে কোন কোন প্রাণী থাকে আর লোকেশন আছে এই জায়গায়, আপনারা এই ম্যাপ দেখে বুঝতে পারেন এখানে কি কি আছে। চলুন আমরা আর এখন অন্যদিকে যাই, প্রাণীগুলা দেখি। এই যে বান্দরের যে খায়, এটা এখানে একটা মুড খারাপ। এই যে একটা এই বাংলার মুখ খারাপ এটা পিঠে ব্যথা পাইছে, মারামারি গুলা। চলো বান্দর খেয়েছে, এখানে বান্দর থাক। একটা বড় বানর অনেক বেশি ছিল, এখন দেখি অনেক কম, অল্প পরিমাণে আছে। আগের মতো নাই গা বানর গুলো। তার পাশে দা বগের সেট, বিভিন্ন ধরনের প্রজাতির বগ আছে। চলুন এইগুলা দেখি এখন। এখানে যে বগ আছে প্রজাতি, এটা দেশি প্রজাতির বগ, খুব অ্যাভেলেবেল দেখতে পারবেন আপনারা নদীতে। একটু কম দেখা যায়। আরো না প্রজাতির বগ ছিল, বগ গুলা কই? এই দেখটা, এর মুখ অনেক বড়, থলি। এটা মুখের সাথে একটা থলি থাকে। ইংলিশে পেলিগ্যান বলে এটাকে। আটকান্ন অবস্থার কতটুকু ভালো লাগবে এটা তো বাসা। ভালো লাগে না রে। নিজের শরীর পরিষ্কার করতে হবে।
জাতীয় প্রাণী দেখতে যাব রয়্যাল বেঙ্গলের টাইগার, কিন্তু টাইগারে বাংলাদেশ ক্রিকেট টিমকে দেখতে লজ্জা পায়। তুই আমার আর চেহারা ইউজ করিস না, যে হার খাইতেই আছে বাংলাদেশ ক্রিকেট টিম। চলুন দেখি। নো মাইন্ড 10 জন মিলে যাবেন। মাইক আছে ভাই মুখে ধরছে। গরমে ঠেলাই গিয়ে পানিতে গিয়ে নামছে। এই যে মহিলাটা পুরুষের কাছে, পরিবারের কাছে, তার পাশে দেখা মাংস দিয়ে রাখে দেয়। ওই তো বুঝা যায় না, আরে বুঝা যায় না, আমি গেছি দেখি। মাইরা তো লাগবে ওটা। হ্যাঁ বাঘ মাইরা লাগে, সিংহ মারা না। মাংস দিকে মাংস দেয় আবার মুইতা জানাবে। পুরুষটা বসে রয়েছে, ওইখানে একটা আর তার পিছে আর একটা। এটা মহিলা, তার বাজদা হাঁটতে আছে, একটা চাবাইতে আছে। রাগ উঠছে ছিল নাকি? এই যে আর একটা পুরুষ মহিলা দুটো একসাথে। সাদা কালার একটা আছে, এটা খুব কম দেখা যায়, জাতটা খুবই কমই হয়। ওই যে সাদা কালার দেখাই যায় না, সাদা কালার। এই জাতগুলো খুবই কমই জন্ম সাদা কালার। ভিতরে ঢুকে ওটা ইয়ে করবে। এই যে মাংস খেয়ে যাচ্ছে, আরেকটা সাদা কালার। এখন দেখবো সিংহ, তার পাশে তো সিংহের খাঁচা, সিংহ দেখবো। চলুন ভিতরে তো বসে মাংস খাইতে আছে সিংহ, বসে বসে মাংস খাইতে আছে। সিংহ বাঘ সিংহের কাছাকাছি, ওরা পাশাপাশি সব খাঁচা গুলা। ভাল্লুকেরটা ধান দেখতে যাবো, চলুন দেখি। কালো কালো তার পাশের এদিক দিয়ে একটা দুইটা, একটা বলে পানিতে গোসল করতো, বুঝে যাচ্ছে একটা ভাল্লুক। হেল্লা দিল্লা বাল্লু, জঙ্গল বুকের বাল্লু। একটা ইমু পাখি, দুদিকে একটা বৈশা রয়েছে, আর ওদিক দিয়ে কতগুলো ও পাখি। এই যে কতগুলো এদিকে হাঁটতেছে। এই যে গ্রেট হর্নবিল, গ্রেট হর্নবিল পাখি, গ্রেট হর্নেশ ধনেশ পাখি নাম, বাংলা নাম দিছে তারা। আমরা উট পাখি দেখবো, চলুন দেখি। এই জুট পাখি তিনটা, কি রে আগের চেয়ে অনেক কম দেখি, এবার আগের তো অনেক ছিল, বুঝলেন? ঘাস খাইতে আছে। সাদা ময়ূর, লম্বা যেগুলো দুনিয়ার জাতের পোলা গোটা বেশি, ওই যে দৌড়ানি দিছে, ওই যে সাদা, ওই যে একটা কালারিং, একটা সাদার ভিতরে সাদা গুলো খালি বড়।
সাদা কালার তিনটা নীল ময়ূর দেখো মেলা আর সুন্দর রাখতো আমাকে যখন মেটিং সিজন হয় তখনই এখন এছাড়া কোনো ঘোর 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 ঘোরে এই যে একটা আর আরেকটা সালমান এই যে এটা ঘুরে রয়েছে সুন্দর মতো এখন ময়ূরের পাশে তো জিরাফের ইয়ে আছে সেটা দেখবো জিরাফ জিরাফ কালা আনছে কেন বাচ্চা থাকে এখানে হ্যাঁ ছোট থাকি আমি বড় থাকি আমি এইটা এইটা ও ওই পাশেও আরো আছে ওই যদি ওই দাঁড়ো আছে সমস্যা না ভিতরে ঢুকবো না অন্যদিকে যাই চলো পাশে দা গাদারিয়া চলুন গাদা দেখি এখন গাদা বংশধর মিল্লা কেমন হবে কেমন ফিলিং আসছে এটা তো তোর বংশধর বেটা নশাদের পূর্বপুরুষ আমার তোর লাগে তো চেহারা মিল যাইতেছে চারটা ছিল বুঝছো আমি না বুঝতে ছেলেছে ছোট কাঠবিড়ালি শকুন এটা বড় সবচেয়ে এই তিনটার ভিতরে মায়া হরিণ দুইটা এখানে গন্ডার পুরো হতাশায় আছে রে তো করে দেখা কাই গেলে দিয়া করলাইব এই সিংহা দিয়া যদি গুতা দেয় হাতি আর এটা বাইরে বাইন্দা রাখছে দেখি এটা পায়ে ঠিক করলে না আর ওই যে ভিতরে দেখো একটা আছে একবার সামনে যাইতেছে হয় আগায় আর আবার রিভেন্ট আগা নয় কত দূর যাও দূর এটা কি খেলা শিখেছে নাকি ওই যদি একটা এদিকে একটা উঠ আর একটা পিছে আর একটা জোড়া
মিউজিয়ামের টিকিট 10 টাকা করে। এখন আমরা সবাই ভিতরে যাব। ভিতরে ঢুকে পড়ছি আমরা মিউজিয়ামের। আর প্রথমেই তিমি মাছের কঙ্কাল, কঙ্কাল দেখে ছোট বানায় না, অনেক বড় না এটি। দিবি নাকি বান্দর রাজা, বিভিন্ন জাতের টিয়া পাখি। সব মিঠাই আছে। সিংহের বাচ্চা, কুমিরের বাচ্চা, এটাতে সিংহের বাচ্চা, পায়খানার চামড়া, চামড়া বলতে পারি আমরা।
বাড়া একটু অনেক বড় কচ্ছপ সামুদ্রিক। প্রথমে এতগুলা ছিল অনেকগুলো ফসিল সংরক্ষণ করে আছে, তার মৃতদেহ গুলো সংরক্ষণ করে আছে এবং অনেক ডিম। সাইডে সাইডে বোঝা যায় না, পানি কালের সাথে মিশতে। এই পিরানা, এই যে পিরানা মাছ। নিচে ভালো করে দেখো, ছোট ছোট অ্যালিগেটর কার্ক, কুমির মাছ। Oh, man, take a speed.
এটা সাকার ফিশ। যে ছোট ছোট দেওয়া যায় দেখছি সেটা খোলা পানি এখানে সাঁতার কাটতে চলে আসছে। একটু বেশি চলতে মাছের জাদুঘরে ঢুকছিল, এখন বেরিয়ে পড়লাম। অন্যদিকে যাবো অন্য কিছু দেখতে। গরম পড়ছে আজকে সেই লেভেলে, ভালোই। উইল্ডবিস্ট ঘোড়া, আবার ঘোড়ার কস্ট বিডিং আছে। জেব্রা দেখাবো, জিরাফে চলুন দেখি। কাছে ক্যাঙ্গারু শুয়ে রয়েছে ভিআইপির মতো। একটাই, এর সাথে আর কোনো সঙ্গী নেই। লামা খাইতেছে, ভিতরে দুইটা বসে রয়েছে। লামা লামা গাদা গয়াল বসে রয়েছে ওইদিকে গাছতলায়। গয়াল, যাকে আমরা গয়াল বলি, তার সাথে গাদা। এই একটা, ওই একটা গয়ালের সাথে গাধা। হরিণ অনেকগুলো এগুলো দেবে। অনেক বছর পরে এসে দেখি, আগে দেখছিলাম তাও তো অনেকগুলো ছিল, কিন্তু অনেক দিন দিন দেখি সংখ্যা কমে যাইতেছে প্রাণীর চিড়িয়াখানায়। এটা চিড়িয়াখানার যারা দায়িত্ব আছেন তাদেরকে জানাইতে হয়েছে, তারা একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করতে বলতে হবে, দেখতে হবে তাদের। চিল এনে 2-3টা আরেক প্রজাতির চিল। এই প্রথম দেখি
সাদা কাক এখানে একটা রৌদ্র উপরে দুইটা বৈশা রয়েছে এখানে একটা কামড় মালে বাইট ফোর্স কত দাম হচ্ছে দেখ ময়ূরই লইব তোর 2 ভাগ করে লইব অনেকগুলো জল উঠে খাইয়ে খাবার খাইতেছে এটাই পানি তো থাকে বাচ্চা দুটা বড় বড় বাচ্চা দেখা যায় না ভালো করে না দুইটা পাল্লাই তো মানুষ পাল্লাই দুইটা মাথা বাই করে রাখছে বুঝা যায় না ভালো করে কি জাল দিয়ে আমি ছোট জাল দিয়ে রাখলাম ময়রা রয়েছে খাবার মানে দিতে পারবেন গরমে লড়েও না সরেও না খানি দিক দেবো বোঝা যায় না গ্লাসের কারণে বান্দরের কয়েকটা ভ্যারাইটিস দেখবো জাত গুলা দেখি চলেন হনুমান চলুন দেখি আর একটু উপরে আম খাইতেছে আম খাইতেছে এই যে আরেক বান্দর করে বাবুন করে দুইটাই ভালোবাসা দুইটাই তো মাথা দিয়ে তোরটাও ইয়া করে দিব এটা দুইটা পোলা তো হ্যাঁ বান্দর এমন চল অন্যদিকে আর দেখা হবে হতশা হনুমান ওই উপরে বেরিয়েছে হনুমান নাম নাম तारे के झूलते थे लुक एक बार एक पासे देख बार एक पासे दे सुंदर बना हरिण এদিকে দুটো দাও দেখি এটা দুটো এদিকে দুটো দাও দেখি একটু ভিডিও করি দুটো দাও দেখি আস্তে হাত দিয়ে সাবধান রাখো আবার কামড় দেন আছে
এইখানটা অনেকগুলো হরিণের ইয়াটা আবার অনেক বড় মাসে তো হরিণের আগের বার দেখছি যত তার চেয়ে অনেক বেশি। ছোট ছোট বাবুরা বাদাম খাবে। অন্য খাঁচাগুলো হচ্ছে এই খাঁচাগুলো অনেক সুন্দর, কারণ এটা খোলা মেলা একটু উপরে গাছতলা আইসা বৈশা শুয়ে রয়েছে সুন্দর মতো। চিন্তা করতেছ না খিদা লাগছে? ও ওখানে সিঁড়ি আছে তাহলে উঠতে দেখে খিদা লাগছে পানির নাম কইছে সিঁড়ি আছে না ওখান দিয়ে নাম ওখান দিয়ে উঠতে যায়। গরম থাকলে তো নামবই, আমরা উপর উঠতে যাবো এটা ওই যদি উপর দিয়ে এটা গুলো আর আবার নাম লিখে পানির নাম ওই যে সিঁড়ি আছে পানি লেগা চাইলে তো জীবনটা যেতে পারে। অন্য সেটা চেয়ে সুন্দর অনেক কিনা নামান 9-7 দূর দিলে তো নামের ভিতরে এন দেখে আমি কবি 9 সাল একদম মুন্না ভাই সালমান ঘরে বুক চলো হলে কার এটা তো সে এটা সিংহের খাঁচা, ওই যে সিংহে বয়া রয়েছে ওদিকে তো ওই সময় সিংহ দেখছি না তো এক লোকের রাখবো না, আলাদা আলাদা আর কোনো মানে হয় বাচ্চা পদা করতে থাকে। এই যে সিংহ পা নবের মধ্যে পা দুলা লইছে। সবাই এক লাগে ডাকতে ভাষা যে দিছে লোক দিছে এই যে কুমির, লোনা পানির কুমির কুমির আর লড়তে দেখলাম না আজ পর্যন্ত, যতবার চিড়িয়াখানায় স্থিরই থাকে কুমির। মিঠা পানির কুমির ঝোপ দেয় বোঝা যায় না ভালো করে, সব মূর্তির মতো হয়ে থাকে। কুমির কুমির আজ পর্যন্ত আর লড়তে দেখলাম না চিড়িয়াখানায়। এটা একটা এখানে মাথায় দিয়ে শরীর পিছে দিয়ে কুমির দাদা দেখলাম এতক্ষণ আমরা। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম। لا نحتاج المال كي نزداد جمالا، جوهرنا هنا في القلب.